তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেলাম এই নতুন ব্লগটির সাথে। তবে আজকের ব্লগটি একদমই অন্যরকম, যেটা আমি প্রথমবার তোমার সাথে শেয়ার করতে আসলাম। তো যাই হোক, সম্পূর্ণ শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই নতুন ব্লগটিতে। আজকে হচ্ছে বুধবার, কিন্তু এখন সময় ঠিক কয়টা হয়েছে আমি বলতে পারলাম না, তাই আর বললাম না। তো যাই হোক, দুপুর পার হয়ে গেছে। তো এখনই আসলাম এই ব্লগটি তোমাদের সামনে নিয়ে। সকাল থেকে যেহেতু অন্য কোনো রকম আমি ভিডিও করিনি, তাই ভাবলাম আজকে এই সুন্দর রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তবে এই রান্নাটা অনেকজনই অনেক রকমভাবে করে, অনেক টেস্টিভাবে করে, অনেক সুন্দরভাবেও করে। তবে আমি কীভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তা আবার প্রথমবার। তো যাই হোক, এদিকটা সবার প্রথমেই তোমরা দেখতে পেলে আমি কিছু গোটা জিরা আর হচ্ছে কয়েকটা গোলমরিচ ভেজে নিলাম হালকা। তো আর তারপর দিকটা নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি, যেগুলো আমি হচ্ছে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা ধনেপাতা, আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু একটু ফাটিয়ে নিয়েছি। আর দিকটায় নিয়েছি মাংস, মুরগির মাংস একদমই একটু, যেটা ওই দিনের একটু রেখে দিয়েছিলাম ওইটা আর কি। আর এদিকটা আমি সবজি নিয়েছি কিছু। সবজিগুলো হচ্ছে গাজর, বিন, টমেটো আর পেঁপে আর কয়েক টুকরা আলু। তো এইসব আমি নিয়েছি আজকের চিকেন স্টুটা বানানোর জন্য। তো যেটা বললাম, সবাই অনেক সুন্দরভাবে বানায়, অনেক টেস্টিও বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, বানাবো আর কেউ জানাবো যে কেমন হয়েছে। তো যাই হোক, একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর সাথে একটু বাটার দিলাম। আর এদিকটায় তেজপাতা 3 টুকরা একদম ছোট ছোট, আর হচ্ছে দারচিনি আর লবঙ্গ, আর হচ্ছে 3টা হচ্ছে এই গোটা এলাচি একটু ফাটিয়ে দিয়েছি। তো বাটারের মধ্যে এগুলো জিনিস দিলে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর তারপর হচ্ছে ওই বাটার আর তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। অনেকজনই তো বানাও, তবে আমি কীভাবে বানাই সেটাই যেহেতু তোমার সাথে শেয়ার করব, তাহলে এই জায়গায় একটা গান দিয়ে দিই, তোমরা গান শুনতে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে বানাই। এদিকে পেঁয়াজ, রসুন আর আদা কুচিটা একটু হালকা ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর দিয়ে দিলাম মাংসগুলো। আর আজকের মাংসগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে গলার মাংস, তো বেঁচে যাওয়া মাংস যেটাকে বলে। তো যাই হোক, চলো মাংসটাকে একটু হালকা ভেজে নিই। আর এই অবস্থায় মাংসটাকে মানে একটু হালকা ভেজে নেওয়ার সময় যদি একটু একটু কড়াইতে লেগে যায়, তাহলে আরও সুন্দর একটা গন্ধ বেরোয়, আমি যেটা জানি। তো যাই হোক, আমি এইভাবে করছি। তো তোমরা কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি প্রতিদিনই যেহেতু কথাটা ভুলে থাকি। তো যাই হোক, চলো আবার দেখতে থাকো। তো এই দিকটায় দেখো মাংসটা একটু হালকা হালকা সাদা সাদার মতো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলু, সম্পূর্ণ সবজিগুলোই আর কি। আর এই জায়গায় যদি ছোটো বাচ্চাদের জন্য বানানো হয় তাহলে কাঁচা লঙ্কা না দিলেই ভালো হয়। গোলমরিচের ঝালে একটু হালকা ঝাল লাগে, ওতেই ভালো লাগে। তো যাই হোক, আমরা যেহেতু বড়রা খাবো তাই আর কি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ ভালোই লাগে। তো তারপরে জায়গায় একটু আমি হলুদ দিয়ে দিলাম। অনেকজনে হলুদ ছাড়াও করে, তবে হলুদ ছাড়াও করা যায়, আমি একটু হলুদ দিয়েই দিলাম। তবে প্রত্যেকের বাবা হলুদ যে কোনো তরকারিতে হলুদটা একটু না দিলে কেমন একটা কিচকিচ করে আর কি। তো যাই হোক, ওর জন্যই আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর সাথে একটু ধনে গুঁড়োও দিয়েছি। জিরে পাউডার যেটা ওইটা আমি ভেজে রেখেছি, ওইটাই দিয়ে দেবো। তো আমি আর কোনো মশলা আইটেম দিয়ে এড করবো না, শুধু এই ধনে গুঁড়ো একটু দিয়েছি, একদম নামমাত্রই দিয়েছি। তো যাই হোক, এই জায়গায় যেহেতু চিকেন স্টুটা করবো, মানে পাতলা ঝোল করব, তাই জন্য বাটি ভর্তি ভর্তি করে 2 বাটি জল দিয়ে দিলাম। আর এই অবধি কিন্তু আমি লবণ দিইনি। তো এইবার জল দেওয়ার পর, মানে ঝোলটা দেওয়ার পর আমি লবণটা দিয়ে দিলাম। তবে এই জলেই সেদ্ধ হয়ে যাবে মাংস আর সবজিও খুব সুন্দরভাবে। তো
এই ঝোল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আর কেটে রাখা বিনগুলো। চলো চিকেন স্টুর মধ্যে যা যা দেওয়া সম্পূর্ণ কিছু দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দিচ্ছি। আর ঢেকে ফুটিয়ে নিলেই ভালো মতো, অনেক সময় ধরে, তাহলেই চিকেন স্টুটা রেডি হয়ে যাবে। তো চলো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। তারপর দিয়ে দেবো ধনেপাতা আর এই যে দেখো ভিজিয়ে রাখা মশলাটা পাউডার করে। তো ফুটতে থাক, দেখা হচ্ছে এরপরে। তো যাই হোক, দেখা হচ্ছে এরপরে। বললাম যেহেতু আমার ব্লগ চ্যানেল, যেমনটা আমি তোমাদেরকে বলে থাকি, তো দেখো ওই দিকটা ওইটা ফুটতে ফুটতে আমি বসে বললাম সকালের খাবার খেতে। সকালের খাবার আমি অনেক দেরিতে খাচ্ছি। এখন দেখি সময় 2:10 বাজে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। ঠান্ডার দিন যাওয়ার জন্য বোঝা যায় না। তো যাই হোক, ওই দিকটায় প্রতীক ঘুমিয়েও পড়েছে আর এদিকটায় কয়েকটা আমি ছোলা ভিজিয়ে রেখেছি। তো খাওয়া দাওয়া করার পর বাসন টাসন ধুয়ে তারপর আমি আসলাম স্টুর কাছে। আর তোমাদের সামনে দেখো, এদিকটা দেখো সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ গন্ধটা শুধু আমি একাই পেয়েছি। আর তোমরা যারা যারা বানাও তোমরাও জানবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর যারা এখনও বানাওনি বানিয়ে দেখতে পারো, খুবই সুন্দর একটা গন্ধ বেরোয় আর খুব ভালো লাগে। আর এইরকম ঠান্ডার দিনে খেতে তো আরও ভালো লাগে। তো যাই হোক, এদিকটা পুরো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা বাটির মধ্যে 1 চামচ চালের গুঁড়া মধ্যে জলের মধ্যে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটার মধ্যে দিয়ে দেবো একটু ঘন হওয়ার জন্য। তো যাই হোক, এই চালের গুঁড়ার জায়গায় কেউ কেউ কর্নফ্লোরও দিয়ে থাকে আর কেউ কেউ কর্নফ্লোর না থাকলে ময়দাও দিয়ে থাকে। তাই যাই হোক, কিছু একটা দিয়ে দিলেই হয় একটু হালকা করে। তো এবার 5 মিনিটের মতো আরও জাল করে নিলেই রেডি হয়ে যাবে। তো এই চালের গুঁড়ার জলটা দেওয়ার পর এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিলেও হয়, তবে আমি এই জায়গায় ভুলে গেছিলাম মশলাটা দেওয়ার কথা। তারপর আমি আবার পরে যখন আসলাম তখন দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। তো চলো, এবার চিকেন স্টুটা রেডি। এবার তোমাদেরকে খেয়ে জানাবো যে কেমন হয়েছে। এবার আমার খাবার পালা। সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি খেয়ে তোমাদের জানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এদিকটা আমার চিকেন স্টু রান্না করা একেবারেই কমপ্লিট। আমি এইভাবেই করি এই চিকেন স্টুটা। তো আমি ঠিকঠাকভাবে করতে পারলাম কি না আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। তো যাই হোক, আমি সবসময় তোমাদেরকে কমেন্ট করে জানাতে এই কারণেই বলে থাকি যে আমি মনে মনে ভাবি যে আমি ঠিকঠাকভাবে করতে পারলাম কি না, ভুল হয়েছে কি না, ভুল কিছু বললাম কি না। এই জন্য আর কি বলতে থাকি তোমাদের যে আমাকে কমেন্ট করে জানিও। তো শেখার তো কোনো শেষ নেই বলো, আমি মনে করি আর কি, সবাই মনে করে না এটা, তো আমি মনে করি শেখার কোনো শেষ নেই। আমি তোমাদের থেকে শিখবো আর তোমাদের সাথেই আবার অনেক কিছু শেয়ারও করবো। এরকমইভাবেই তো আমাদের দিনটা চলবে বলো। তো যাই হোক, অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক, এদিকটা দেখো আমি আমার টেস্ট করে জানাবো। আমার জন্য আমি এক বাটি নিয়ে নিলাম। আর এদিকটা দেখো আলু টালু সবজি টবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও গলে যায়নি। আর এটা ফাইনাল লুকটা হয়েছে এইরকম, দেখতেও যেমন সুন্দর আর খেতেও এটা অনেক টেস্ট হয়। সত্যি বলছি, যারা বানিয়ে এখনও খাওনি বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি একদমই সাধারণভাবে দেখিয়েছি, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই টেস্ট হয়, খুবই টেস্ট। আমি আবার বললাম। তো যাই হোক, এটা আমি দিনের বেলা এক বাটি এমনি এমনি খেয়ে নিয়েছিলাম আর রাতের বেলা আমি খেয়েছিলাম ভাত দিয়ে। অন্য সময় এরকম করি, এক বাটি গরম গরম এমনিতেই খেয়ে নিই, ব্রেড থাকলে খাই, আর নাহলে এমনিতেই খেয়ে নিই। আর রাতের বেলা খেয়ে নিয়েছিলাম ভাত দিয়ে ওই দিন, আর অন্য দিন ব্রেড ট্রেড থাকলে খাই। অন্যদিনও বেশিটা বেঁচে গেলে ভাত দিয়ে খেয়ে নিই। আমি ভাত দিয়ে বেশি ভালোবাসি, সত্যি যেটা মনের কথা বললাম। আর তারপর দেখো দিকটা টেস্ট করে তোমাদেরকে জানানোর পালা চলে আসলো। তো এই জায়গায় কী হয়েছিলো বলো তো, হয়েছিল টেস্ট ভালো হয়েছিল, অন্যদিন যেমন হয় ওই দিনও তেমনই হয়েছিল। তো যাই হোক, এই জায়গায় হয়েছিল কি, মনে মনে ভাবছিলাম যে ঠান্ডা হয়ে গেলে তোমার সাথে শেয়ার করবো, তবে এতটাই টেস্ট হয়েছিল, ঠান্ডা ঠান্ডার দিন ছিল আর মুখে দিচ্ছিলাম আর ভালো লাগছিলো, তাই আর কি রাখলাম না, গরম গরমেই আমি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখলাম। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।